আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। কক্সবাজারের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসছি, যেখানে আমরা বাচ্চা কাচ্চা গ্যাদা বাচ্চা সব কিছু নিয়ে গিয়ে সবাই মিলে কক্সে চলে গিয়েছিলাম। তো প্রথম দিন আমরা কক্সে এসেই আগে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই, অ্যান্ড লাঞ্চ শেষে গিয়ে আমরা একটু আমাদের হোটেলের এই যে সুইমিং পুল সাইডটা আছে সেইখানে একটু ঘোরাঘুরি করে দেন রাতে খাওয়া দাওয়া করি। আর আমরা সেদিনের মতো রেস্ট নেই, যেহেতু প্রথম দিন খুব বেশি জার্নি ছিল। অ্যান্ড আমরা সকালবেলার ফুটেজ আমি এখানে নিয়েছি, কারণ রাতের বেলার আর কোনো কিছুই ক্যাপচার করতে মনে ছিল না। তো এই দেখেন সকালবেলা আসলে পোলাপান নিয়ে কোথাও গেলে যা হয় আর কি। এই ব্রেকফাস্টের জন্য বাচ্চাদের উঠাইতে কারণ বাচ্চাদের ঘুম হয় না, বাচ্চারা একটু লেট করেই বরাবরই উঠে। তো এভাবে ডাকতে ডাকতে গিয়ে আমাদের অনেক সময় চলে যায়। আর বাচ্চার কথা তো বাদই দিই, বাচ্চার বাপের অবস্থা দেখেন, ঘুম থেকে তো ওঠার নামই নাই। তো যাই হোক, সব কিছু রেডি করে সবাইকে আসলে ফোর্সফুলি উঠানো হয়েছে, যেহেতু ব্রেকফাস্টের টাইম চলে যাচ্ছে, খুবই অল্প টাইম ছিল। 7টা থেকে 10টা পর্যন্ত বুফে ব্রেকফাস্টের টাইম থাকে। তো আমরা অলমোস্ট 9টার পরে গিয়ে পৌঁছাই আর কি। তো সবাই মিলে এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তো যে যার পছন্দ মতোই নিয়েছিলাম। তো এটা নিয়ে আমি আর ডিটেল কিছু আসলে করি নাই, কারণ এই স্বপ্নিল সিন্দুর বুফে ব্রেকফাস্ট নিয়ে আমার ডিটেল ভিডিও করা আছে, আপনারা প্রিভিয়াস ভিডিও চেক করলে দেখতে পারেন। আসলে মেনু প্রতিদিনই চেঞ্জ হয়, সব সময় একরকম মেনু থাকে না। তবে ব্রেকফাস্টে ওনাদের আইটেমটা খুব ভালো, 15 থেকে 16টা আইটেম ওনারা দিয়ে থাকেন, অ্যান্ড তাদের খাবারের টেস্ট ওয়াজ সো গুড। তো যাই হোক, আমরা সেদিন গিয়ে একটু বিচে যাব, এই জন্য রেডি হয়ে গিয়েছিলাম। ব্রেকফাস্ট করে এসে আসলে আর আমরা ঘুমাইনি, তো রেডি হয়ে চলে যাই একটু লাবণী পয়েন্টের এখানে। আর এই লাবণী পয়েন্টে ঢুকতেই মানে বিচে ঢোকার সময় গিয়ে এরকম ছোট ছোট কয়েকটা স্টল আছে, যেখানে খুব কিউট কিউট জিনিস পাওয়া যায়। আসলে বাচ্চারা এই ধরনের খেলনা টেলনা দেখলে আরও বেশি পাগল হয়ে যায়। তো আমি কিছু হ্যাট দেখছিলাম, যেহেতু রোদ ছিল। অ্যান্ড দেখেন আমার মেয়েটার প্রতিটা ক্যাপই গিয়ে ওর মাথার সাইজ থেকে অনেক বেশি বড়, সাইডে ঝুলে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, তো তাই ওর জন্য আর নেওয়া হয় নাই। তো আদনের জন্য আমরা গিয়ে নিয়েছিলাম ওই যে বালি দিয়ে খেলে যে না, সেই ধরনের খেলনাগুলো, আসলে বিচ খেলনাগুলো। অ্যান্ড এখানে দেখি যে আপনাদের ভাইয়া খুব সুন্দর একটা যে এই ইগলের কাইট নিয়ে আসতেছে। তো এটা দেখে আসলে বাচ্চারা আরও বেশি খুশি হয়ে গেছে। তো ওদের থেকে বেশি কি আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর এই যে এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চার প্রথম সমুদ্র ভ্রমণ ওর বাবার সাথে। ওর বাবা ওকে কোলে নিয়ে একটু পা ভেজাতে গিয়েছিল। আর এই যে এখানে দেখেন বাচ্চাদের সাথে বড়রাও বালি দিয়ে খেলা শুরু করে দিয়েছে। পরের দিন কি করেছি তা নিয়ে থাকবে আমার থার্ড পার্ট। টিল দেন সবাই ভালো থাকবেন।